দেখেন এই কাজে হেল্প করতেছে ওরা ভাই বোন কত বড়। আর রাকিবা দেখেন কি করতেছে, আর হাঁসটাকে বাঁচানোর জন্য হাঁসে ঘাস খায়। হ্যাঁ রাকিবা চিকেন লেগ পিস, মিতু চিকেন লেগ পিস ভাজতেছে। যাও 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 বিচুর গো। সবাই কাজে অনেক ব্যস্ত আমরা। দুপুরে খাবার হচ্ছে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এই যে আমরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা কি করতেছি। দেখেন আমার বাপে, আমার আগের বাসাটা অনেক জঙ্গল দিয়ে ভরে গেছে, তো সব কিছু এখন পরিষ্কার করতেছি। আসলে একটা মানুষ না থাকলে যা হয় বাড়িতে, তো যাই হোক চারপাশটা অনেক ময়লা আবর্জনা দিয়ে ভরে গেছে। আজকে হচ্ছে আমরা পুরো বাড়ি পরিষ্কার করব, তো সবাই হাতে হাতে কাজে লেগে গেছি। তো এদিকে চাচিও অনেক কিছু ধোয়াধাই করতেছে, আর আমরা সামনের জায়গাটা একদম ক্লিন করে ফেলবো। ওষুধ দেবো, ওষুধ দিলে হচ্ছে ঘাস মরে যায়। সকালে কইছিলাম তুমি উঠাইলে ভালোই তো, তুমি না কইছিলে কাকি আমার চাল কুমড়া গাছটা ওর দিয়ে বাসাই, ও কিন্তু হারামি একদম খুব দিমি ফুল পড়ছে কাকি। আজকে আমরা এই যে দেখতেছেন এই যে জঙ্গল হয়ে গেছে, এগুলো আজকে মনে করেন আমি যেতেছি। আরে আমি কি সুন্দর সুন্দর কলমি শাক হয়েছিল, দেখেন কলমি শাকগুলো তুলতে পারলাম না, আগে বিষ লাগাই ফেলেছে, বিষ লাগাই ফেলেছে। তবে আমি বুঝছেন, এই যে আমার শাশি, এই যে আমার আব্বা, আর একেবারে হেল্প করো। দেখেন এই কাজে হেল্প করতেছে ওরা ভাই বোন। এই তো দেখেন আলহামদুলিল্লাহ, যেটা ওর বাপ পারে নাই সেটা দেখেন ছেলে আমার করে দিচ্ছে। এই জন্য কয় ছেলে আর মেয়ে অনেক পার্থক্য। পুঁইশাক জায়গায় চাল কুমড়া দিও না আব্বা, আব্বা আব্বা এই গাছটা বাদে, এই গাছটা বাদে। আর ওই যে চাষি ওইদিকে দেখেন কি করতেছে, খুবই বড় রে। আর রাকিবা দেখেন কি করতেছে, আর হাঁসটাকে বাঁচানোর জন্য হাঁসে ঘাস খায়, বাঁচানোর জন্য অবশেষে উঠাই ফেলতেছে। চামড়া শুধু ফ্রাই ভালো লাগে, আর আমরা খাবো। আর এই যে রাখি, মিতু কি করতেছো? হ্যাঁ রাকিবা চিকেন লেগ পিস, মিতু চিকেন লেগ পিস ভাজতেছে। যাও 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 বিচুর গো। সবাই কাজে অনেক ব্যস্ত আমরা। আর ওই যে আমার চাষি দেখেন, চাষি তো শুরু করে দিয়েছে ডুমুর গাছ যা আছে, রাখিয়ে বই অনেক হেল্প করতেছে আমাকে। আর এই যে আমার বাপে, ও আরে বা কেমন লাগতেছে আব্বাজান? আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে কাজ করে? তোমার দাদি কি বলে? আজকে কেমন লাগতেছে? কাজে ব্যস্ত আমার দিবেন বাড়ি একটা কূপ। দেখেন এই হচ্ছে গ্রাম বাংলার পোলা, 80 টাকা তোলা। কি করে যাইস না এদিকে? যাইস না আব্বা। আমাদের আজকে দুপুরে খাবার হচ্ছে পটল ভাজা, ঝাল পেঁয়াজ দিয়ে ভেজে নেব, আর সঙ্গে হচ্ছে হাঁসের মাংস রান্না হবে, সঙ্গে মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল রান্না হবে। আর এদিকে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ রান্না করবো, কারণ বেগুন আলু দিয়ে রান্না করি। আর এদিকে হচ্ছে হাঁসের গোশ রান্না করবো, সব রেডি করে নিয়েছি, অত করে রান্না শেষ করে নিচ্ছি। যাই হোক আজকে আমাদের দুপুরে খাবার ছিল এগুলোই। এখন সব কিছু রান্নাবান্না শেষ করে আবারও যাবো আমাদের বাইরে যে পরিষ্কার করতেছিলাম ওই কাজগুলো যাবো সবাই। আবার বানাইতেছিস কিছু হয় না দেখছো? এই যে আমাদের ঘাস পরিষ্কার করতেছি, সব জঙ্গল একদম পরিষ্কার করব, এখানে গাছ লাগাবো।
ওই যে আমার চাচি আম্মা, এই যে এভাবে। হ্যাঁ, জালটা রেখে দিও, জাল তোমারই লাভ হইব নে, আবার আঙ্গি দিবা না। ওরে জমিদারের বাচ্চা রে। এইটা তো পেঁচাইছে কে? এখানে পোকামাকড় থাকলে ওই যে কত বড়। দাদি এখন যাইতেছে আগুন ধরাইতে, দূরে থাকা লাগবো নাহলে যাইবে একবারে। ইসে এখন দাদি যা ধরাইতে যেতে এগুলো চুলা জায়গা, নাহলে সেদিনকা আমার মুখকে একটা বলায় কামড় দিছিল, ওর পুরা গাল ফুল লাগেছিল গা। কান্দা কত বড় চাক। আল্লাহ গো আম্মু, ও মাই গড, একটা কামড় খেলে শেষ। এই যে এই যে my God. কি জ্বলতেছে? আম্মু, আর এই যে জঙ্গলের ভিতরে একটা মৌমাছির চাক পাওয়া গেছে, তো সেটা পরিষ্কার করতে যে আমরা কেটেছি, এটা দিয়ে নাকি মাছ মারা যায়।